বাবাদের ভালোবাসা কেমন হয় জানো? গল্পটি শোনো, মন ছুঁয়ে যাবে। জঙ্গলের মধ্যে ছোট্ট একটি ঘরে থাকত মিষ্টি একটি খরগোশ মেয়ে। নাম তার আলো। আলো জন্ম থেকেই ঠিকমতো লাফাতে বা দৌড়াতে পারত না। তার পা দুটো দুর্বল, তাই সব সময় একটি ছোট গোলাপি হুইল চেয়ারে বসে থাকত। আলোর বাবা বৃক্ষ ছিলেন একজন পরিশ্রমী কাঠকাটা খরগোশ। সারা দিন কঠোর পরিশ্রম করে সন্ধ্যায় বাড়ি ফিরতেন, আর আলোর মুখ দেখে সব ক্লান্তি ভুলে যেতেন। বাবা প্রতিদিন হাসি দিয়ে বলতেন, আলো, তোমার হাসি আমার দিনের আলো। একদিন রাতের দিকে প্রচণ্ড ঝড় শুরু হলো। আকাশে বজ্রপাত, চারিদিকে অন্ধকার, আর বাতাসের শব্দে মনে হচ্ছিল গাছগুলো ভেঙে পড়বে। কিন্তু বাবা তখনও বাড়ি ফেরেননি। আলো জানালার পাশে বসে মোমবাতির আলোয় বাবার অপেক্ষা করছিল। তার ছোট্ট চোখে ভয়, মনে মনে শুধু একটারই কথা, বাবা, কিছু হয়নি তো? অনেকক্ষণ পর দরজা ঠাস করে খুলে গেল। বাবা ভিজে কাঁপতে কাঁপতে ঘরে ঢুকলেন। আলো দ্রুত হুইল চেয়ার ঠেলে তার কাছে গেল। বাবা, এত দেরি হলো কেন? আমি খুব ভয় পেয়েছি। বাবা দুর্বল হাসলেন। তোমার জন্যে একটা বিশেষ জিনিস আনতে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। তিনি ভেজা ড্যাগ থেকে বের করলেন একটি রঙিন ছবি আঁকার বই, যেখানে নরম নরম খরগোশদের 3D কার্টুন ছবি ভরা। আলো অবাক হয়ে বলল, এটা তো অনেক সুন্দর, কিন্তু বাবা, তুমি এত ভেজা রাস্তায় গিয়েছিলে কেন? বাবা আলোর মাথায় হাত রেখে মৃদু হাসলেন। তোমাকে হাসাতে পারলে আমার কষ্ট কষ্ট না। এ কথা শুনে আলোর চোখ ভিজে গেল। কাঁপা গলায় বলল, বাবা, আমি তো তোমাকে কিছুই দিতে পারি না। বাবা আলোর গাল ছুঁয়ে বললেন, তোমার হাসি, তুমি যেটুকু হাসো সেটাই আমার সবচেয়ে বড় উপহার। মোমবাতির ক্ষীণ আলোয় বাবা আর মেয়ে খরগোশ একসাথে বসে রঙিন ছবিগুলো দেখছিল। বাইরে ঝড় থামেনি, কিন্তু তাদের ছোট্ট ঘরটা ভরে গেল উষ্ণতা আর ভালোবাসায়।